সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। ট্রান্সলেশন শিখবো আজকে উইথ সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ট্রান্সলেশন কী করে বাক্য গঠন করব, ঠিক আছে। তোমরা ভালো করে শুনে নেবে, হ্যাঁ। দেখো, যে ট্রান্সলেশনগুলো এই যে ট্রান্সলেশনগুলো যেগুলো আমি লিখে রেখেছি, এগুলো আমরা বাংলায় আছে, ইংলিশে কিভাবে অনুবাদ করব। যেমন তুমি বই পড়ো, আমি একটি গাড়ি চালাই, আমরা রাত্রে ঘুমাই, সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো আমরা কিভাবে করব। চলো আমরা একটু দেখে নেই নিয়মটা, হ্যাঁ। তার আগে আমরা জানবো সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে বা আমরা বুঝবো কী করে। সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা ব্যাপারে একটু শুনে নেই, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট টেন্স কী করে বুঝবো বা সংজ্ঞা কী, দেখো, যে কাজগুলো আমরা প্রতিদিন করি, ঠিক আছে। কী বললাম বলো তো, যে কাজগুলো আমরা প্রতিদিন করি। যেমন ধরো কী কাজগুলো আমরা, কোন কোন কাজ আমরা সারাদিন যে কাজগুলো, যেমন সকালে উঠি, ব্রাশ করি, যেগুলো আমাদের অভ্যাস, যেগুলো চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, যেমন এখানে লিখেছি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে। যে কাজগুলো আমরা সচরাচর করি, করে থাকি, প্রায় করি, এগুলোই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে বর্তমানে যে কাজগুলো আমরা করি, ঠিক আছে, সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন এটার স্ট্রাকচারটা কি, প্রথমে কী হবে বলো তো, সাবজেক্ট হবে, তারপরে কি লিখতে হবে বলো তো, ভার্ব ওয়ান, মানে V1। ভার্বের কত নাম্বার ফর্ম হবে, 1 নাম্বার ফর্ম হবে। ভার্বের কটা ফর্ম আছে, 3টে। একটা আছে V1, V2 আর V3। তারপরে আমরা কি ব্যবহার করব, অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি কমপ্লিমেন্ট আরও অবজেক্ট নাও থাকতে পারে কোনো সেন্টেন্সে, তাহলে আমাদেরকে এটা জানতে হবে সাবজেক্টের পরে V1, তারপরে অবজেক্ট। এগুলোর কয়েকটা রুল আছে সিম্পল প্রেজেন্টে বাক্য গঠন করা। এটা হচ্ছে রুল নাম্বার 1, ঠিক আছে। রুল নাম্বার 1 এটা, ঠিক আছে। এটা যেমন সাবজেক্টের পরে মেন ভার্ব যদি থাকে, তাহলে সাবজেক্টের পরে V1 হবে, ঠিক আছে। এবার যদি ইউ আর, অ্যামিজারও থাকতে পারে, ঠিক আছে, এটা আর একটা স্টেপে চলে গেল। তো দেখো, সাবজেক্টের পরে আমরা V1 ব্যবহার করব। কিন্তু আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে, ঠিক আছে। যেমনটা আমি উদাহরণ দিই, যেমন সে যাই, ঠিক আছে, সে যাই, তাহলে কি করতে হবে, সে, এটা হচ্ছে সাবজেক্ট সে, হ্যাঁ। তারপরে যাওয়া ইংরেজি কি, গো, এখানে কি জানতো, গোজ, ইএস যোগ হবে। ইএসটা যোগ হওয়ার কারণটা হচ্ছে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শুধু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তবে আমরা এস বা ইএস যোগ করবো। এবার যদি বলা হয় আমি যাই, তাহলে এটা হবে আই গো। তুমি যাও হলে কি হবে, ইউ গো, ঠিক আছে। যদি তাহারা যায়, দে গো। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে সেখানে গোজ হবে। সেটা গো ভার্বের জায়গায় অন্য ভার্বও থাকতে পারে। আমি খাই, আই ইট, ঠিক আছে। যদি বলা হয় মেয়েটি খায়, দ্য গার্ল ইটস হবে, তখন মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, ঠিক আছে। তাহলে পার্সনগুলো একটু জানতে হবে। যেমন আই আর উই, আমি আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন। ইউ ইওর, তুমি তোমরা, সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হচ্ছে আমি আর তুমি ছাড়া, ফার্স্ট এবং সেকেন্ড পারসন ছাড়া আছে সবই থার্ড পারসন। তাহলে থার্ড পারসন, হ্যাঁ লিখিয়েছিলাম। তাহলে আমি আর তুমি ছাড়া সবগুলোই যা আছে নাউন প্রোনাউন ইংলিশে, সবই হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে। মেয়েটি, ছেলেটি, যা বোঝাবে, কারো নাম থাকলে এটা থার্ড পারসন, ঠিক আছে। তাহারা, ঠিক আছে। আমি আর উই, ঠিক আছে, আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন। আর ইউ, তুমি তোমরা, সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হচ্ছে আমি তুমি ছাড়া, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ছাড়া সবই কিন্তু কী হবে, এগুলো থার্ড পারসন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কাকে বলে বলতে হয়, তাহলে যে কাজগুলো আমরা প্রতিদিন করি, নিত্য কাজ, এবং মাঝে মধ্যে করি, সচরাচর করে থাকি, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, সেগুলোই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এটা ফর্মুলা হচ্ছে, যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হচ্ছে সাবজেক্টের পরে কিন্তু V1 বসবে, তারপরে অবজেক্ট বসবে। দেখো আরও, তুমি বই পড়ো, দেখো তুমি বই পড়ো মানে কি, একটা মাইন্ড আছে, আমি প্রতিদিনই বই পড়ি, এটা আমার হ্যাবিটস হতে পারে, ঠিক আছে। আমি একটি গাড়ি চালাই, তাহলে আমি গাড়ি চালাবেন, তোমরা তো দেখেছো আমি বাইক চালিয়ে বেড়াই, ঠিক আছে। এটা কি আমার তো বাইকটা একদিন চালাবো নি রেখে দেবো, তা তো নয়। এটা আমি গাড়ি চালাই, এটার মানে আমাদের একটা সেন্স মাথাতে আমরা কি আসছে, যে সে লোকটা প্রতিদিনই গাড়ি চালায় বা মাঝে মধ্যে গাড়ি চালাই মাঝে মধ্যে, এইটা বুঝতে হবে তোমাকে, হ্যাঁ। কারণ টেন্স জিনিসটা মুখস্থ করা জিনিস নয়, তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে। তুমি বইটা পড়ো, তুমি বই পড়ো, এখানে সাবজেক্ট কোনটা, ইউ মানে তুমি, ঠিক আছে। নীল কালিটাতে লাল কালিতে রাখলাম, ঠিক আছে।
তুমি বইটা পড়ো, তাহলে ইউ হবে, ঠিক আছে। আর পড়াটা হচ্ছে কি বলতো, হ্যাঁ ভার্ব, তাহলে ইউ রিড, রিডস হবে কি না, হবে না, কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তুমি পড়ো, ইউ রিড, কি পড়ো, বুক, বুক, এ বুক হবে, ঠিক আছে, বুঝতে পারা গেল তো। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক, হ্যাঁ। তাহলে তুমি বই পড়ো, তারপরে দেখো আমি একটি গাড়ি চালাই, আমি সাবজেক্ট, এটা গাড়ি চালানো, এই যে ড্রাইভ করা এটা হচ্ছে ড্রাইভিং না কার, ড্রাইভ, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। কোনো যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই ভার্ব, থাকা, করা, খাওয়া। এই যে গাড়ি, এই যে ড্রাইভ করা, ড্রাইভ করে ড্রাইভ করবে, এটাও তো আমার কাজ করা হচ্ছে, ঠিক আছে। ওয়াক মানে হাঁটা, এই যে WAL কে ওয়াক মানে যে হাঁটা, হাঁটছি, কাজ করা বোঝাচ্ছে। রাইট লিখছি, কাজ করা বোঝাচ্ছে। এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে। যেগুলো প্লে মানে খেলা করা, গো মানে যাওয়া, কাম মানে আসা, এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে। তারপরে দেখো আমি সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের পর নিয়মে কি লেখা আছে, V1, তাহলে এখানে কি আছে, গাড়ি চালানো, তাহলে ড্রাইভ, আই ড্রাইভ হবে, আমি চালাই, আই ড্রাইভ। দেখো বাংলাতে কি আছে, আমি একটি গাড়ি চালাই, ইংলিশে কি হলো, আমি তারপরে চালাইটা হবে, সাবজেক্টটাকে তারপরে ক্রিয়া ভার্ব। তাহলে আই ড্রাইভ, কি চালাই, গাড়ি চালাই, কটা চালাই, একটি, এ কার, গাড়ি, কার, ঠিক আছে। বাইক হলে আমরা বাইক লিখবো, 4 চাকা গাড়ি হলে কার লিখবো, ঠিক আছে। তাহলে আই ড্রাইভ এ কার, ঠিক আছে। তাহলে বাংলাতে আমি আগে, চালাই তারপরে, একটি, কি, কখন, কোথায়, কিভাবে, এগুলো সেন্টেন্সের শেষে বসে, ঠিক আছে। তারপরে আমরা রাত্রে ঘুমাই, কোনটা সাবজেক্ট বলো তোমরা নিজে নিজেই, আমরা, আমরা, তাহলে তুমি বলো সঞ্জু পাল, উই, আমরা কি হবে, উই, ঘুমাই, ভার্ব, এটা ভার্ব, তাহলে কি হবে, স্লিপ, স্লিপ মানে ঘুমানো। তো দেখো আমরা ঘুমাই, বাংলাতে প্রথমে সাবজেক্ট আছে আর শেষে আছে ভার্ব, ইংলিশে সাবজেক্ট আগে তারপরে হচ্ছে ভার্ব, আর কিছু নয়। তাহলে উই স্লিপ, আমরা ঘুমাই। কখন ঘুমাই আমি বললাম না, কখন, কোথায়, কিভাবে, ওগুলা বাক্যের শেষে। তাহলে অ্যাট নাইট, রাত্রে, অ্যাট নাইট, বুঝতে পারছো তো। তাহলে আমরা রাত্রে ঘুমাই, উই স্লিপ অ্যাট নাইট। তারপরে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য কোনটা, সাবজেক্ট কোনটা, সূর্য, সূর্য, ঠিক আছে, পূর্ব দিকে ওঠে। তারপরে শিশুরা কাঁদে, তারপরে কি, আমার বাবা একটি ব্যাংকে কাজ করে, এগুলো তোমরা নিজে করো। আর আপনারা যারা অনলাইনে দেখছেন কমেন্টের মাধ্যমে উত্তর দিতে পারেন।